খুব সুন্দর ওয়েদার সকালবেলা, কিন্তু আজকের দিনটা আমার কাছে প্রচন্ড চাপের, কারণ আজকে রেনার ভ্যাকসিন দেওয়ার দিন। প্রত্যেকবারের মতনই আমি রেনাকে সকাল থেকে বোঝাচ্ছি যে আজকে তোমার ভ্যাকসিন, তুমি তো প্রচন্ড স্ট্রং। ওই শুনে রেনা আরো বেশি করে ভেজিটেবল খাওয়া শুরু করে দিয়েছে, কারণ সব মায়েদের মতনই আমিও রেনাকে বোঝাই যে ভেজিটেবলস খেলে প্রচন্ড স্ট্রং হবে, প্রচন্ড ব্রেভ হবে। ইনজেকশন দেওয়ার সময় যখন বাচ্চারা প্রচন্ড কেঁদে ওঠে, তখন মা হিসেবে কিন্তু কতটা যে কষ্ট লাগে সেটা মারা ছাড়া আর কেউই মনে হয় বুঝবে না, তাই না? কিন্তু আরো একটা বড় ব্যাপার হচ্ছে, রেনাকে কিন্তু অ্যাজ সাচ আমি খুব কাঁদতে দেখিনি ভ্যাকসিনেশনের সময়, বা ভ্যাকসিনের পরে বাচ্চারা যেরকম ক্র্যাঙ্কি হয়ে যায় সেরকম আমি কোনোদিন হতে দেখিনি। ভ্যাকসিনের জন্য আমাকে যেতে হয় অল দ্য ওয়ে টু পার্ক স্ট্রিট, বিকজ আমি ওর ভ্যাকসিনেশন করাই সেই ডক্টরের আন্ডারেই যেই ডক্টর রেনা জন্মানোর সময় ছিল। আমার হাজবেন্ড আমাকে সবসময় বলতো আর কিছু হোক চাই না হোক, ভ্যাকসিনটা যেন ওনার আন্ডারেই হয়। কিন্তু আজকে যেটা হলো সেটা হলো, আজকে যেহেতু ছিল উল্টো রথ, আমি পুরোপুরি ভুলে গেছিলাম। রাস্তায় প্রচন্ড জ্যাম, আর আমি গিয়ে পৌঁছালাম অলমোস্ট 1 ঘন্টা পরে। যথারীতি গিয়ে দেখছি প্রচন্ড ভিড় হয়ে গেছে। নর্মালি আমার নাম থাকে 1 কি 2 নম্বরে, সেখানে আমি টোকেন পেলাম গিয়ে 14 নম্বরে। এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু রেনা তো রেনার মতন খেলছে, এর সাথে কথা বলছে, তার সাথে কথা বলছে, ওর মধ্যে কোনো ক্লামজিনেসই আমি দেখতে পাই না। ও ভুলেই গেছে যে ওর আজকে ভ্যাকসিন। ওয়েটিং এরিয়া সবাইকেও মাতিয়ে রেখে দিয়েছে। এইদিকে ভেবে ভেবে আমার প্রেশার হাই হয়ে যাচ্ছে যে ও ডক্টরের সামনে গিয়ে কি করবে, কারণ আজকে আমি রেনাকে একাই নিয়ে গেছিলাম। ফাইনালি আমাদেরও টার্ন এলো অনেকক্ষণ পরে, আর ইনি হচ্ছেন রেনার সেই ফেভারিট ডক্টর, যার হাতে সত্যি কথা বলতে কিন্তু জাদু আছে। রেনাকে যতবার উনি ইনজেকশন দিয়েছেন, রেনাকে আমি কোনোদিনই অ্যাজ সাচ কাঁদতে দেখিনি। একদিকে আমরা রেনা ভ্যাকসিনেশনের জন্য গেছি, আর একদিকে আমার দিদি আর কোকো গেছে আমাদের জগন্নাথ ঠাকুরকে আনতে তার মাসির বাড়ি থেকে। দেখতে দেখতে রথ এলো আর রথ চলেও গেল, কিন্তু এর মধ্যে আমার আর একদিনও রেনাকে মেলায় যাওয়া হয়ে ওঠেনি, কারণ এত বৃষ্টি আর এত কাদাতে বাচ্চাকে কি করে কোলে কোলে রথের মেলা ঘোরানো যায়, তাই না? ফাইনালি আজকে দিনটা সুন্দরভাবে শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।